মেয়েটি সেদিনও প্রতিদিনের মতো অফিসে দেরি করে বেরিয়েছিল। দেরি হয়ে যাবে ভেবে লিফটের জন্য অপেক্ষা না করে এক নিঃশ্বাসে 28 তলা সিঁড়ি ভেঙে ওঠার সিদ্ধান্ত নিল। আশ্চর্যের বিষয়, উপরে পৌঁছানোর পরও তার শ্বাস একদম স্বাভাবিক ছিল, কিন্তু কোম্পানির গেটে পৌঁছতেই তার বস লিফট থেকে বের হয়ে হঠাৎ হাঁপাতে হাঁপাতে তার সামনে হাঁটু গেড়ে পড়ে গেল, যেন সেই 28 তলা দৌড়ে উঠেছে। যখন সে জানল মেয়েটি সিঁড়ি দিয়ে উঠেছে অথচ ক্লান্ত হয়নি, তখন তার অদ্ভুত লাগলো। মনে হলো দুজনের মধ্যে অজানা কোনো সংযোগ রয়েছে। সত্য জানার জন্য সে মেয়েটিকে অফিসে ডেকে ফাইল দিয়ে আঘাত করার ভান করল, কিন্তু আঘাতটা নিজেই পেল। সন্দেহ আরও গভীর হল। সহকারীকে জিজ্ঞেস করে জানল সে মেয়েটির কাছ থেকে অতিরিক্ত কাজ করিয়ে এসেছে। তখন বুঝল ওভারটাইম না করেও তার কোমর ও পিঠে ব্যথা কেন হয়। সে উপলব্ধি করল মেয়েটির ক্লান্তি ও ব্যথা কোনোভাবে তার সঙ্গে যুক্ত, তাই সে সঙ্গে সঙ্গে মেয়েটির কাজ অর্ধেক করে দিল। কয়েকদিন পর লক্ষ্য করল মেয়েটি প্রতিদিন সস্তা বাইরের খাবার খায়, আর সেই সময়ই তার নিজের পেট খারাপ থাকে। তখন সে নির্দেশ দিল এখন থেকে মেয়েটি তার মতোই খাবার খাবে। এই সবকিছু লক্ষ্য করছিল এক ধনী ও চতুর মেয়ে যে বসকে পছন্দ করত। হিংসায় সে সবার সামনে মেয়েটিকে অপমান করে জানায় তার মা তাদের বাড়ির কাজের লোক। এমনকি সে মেয়েটির গায়ে কফিও ছুঁড়ে মারে, কিন্তু ব্যথাটা বসের গায়ে অনুভূত হয়। যখন বস দেখল ধনী মেয়েটি নিজেকে তার বাগদত্তা বলে অফিসে প্রভাব খাটাচ্ছে, তখন সে তাকে ধমক দিয়ে বের করে দেয়। ওদিকে বাড়ি গিয়ে সেই ধনী মেয়ে রাগ ঝাড়ে কাজের লোকের ওপর। তখন প্রকাশ পায় সে আসলে সেই কাজের লোকেরই আসল মেয়ে। বহু বছর আগে ধনী জীবন দেবার লোভে দুই শিশুকে অদলবদল করা হয়েছিল। প্রতিশোধ নিতে তারা পরিকল্পনা করে মেয়েটির বিয়ে এক লোভী জুয়ারি ও সহিংস লোকের সঙ্গে দেওয়া হবে। পরদিন জোর করে তাকে দেখতে পাঠানো হয়। ছেলেটি অভদ্র ও খারাপ স্বভাবের ছিল। মেয়েটি সাফ না বলে দেয়, কিন্তু সে জোর করতে থাকে। ঠিক তখনই সেখানে বস পৌঁছে তাকে বাঁচায়। এখন সে পুরোপুরি বুঝে গেছে সে মেয়েটির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তাকে ছাড়া থাকতে পারবে না। সে মেয়েটিকে বলে সে তাকে 1 কোটি টাকা দেবে এবং তার মায়ের চিকিৎসার সব খরচ বহন করবে, কিন্তু একটি শর্তে। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করে কি শর্ত? বস গম্ভীরভাবে বলে আমাকে বিয়ে করো।